ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালিক খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশের পরিবর্তিত প্রেক্ষাপট অনেকটা অস্থির সময় পার করছে দেশের পোশাক খাত সহ নানা শিল্প খাত। টানা শ্রমিক অসন্তোষের কারণে অনেকটা বেহাল পোশাক কারখানাগুলো, তার উপর রয়েছে গ্যাস সংকট। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই সাথে ব্যাহত হচ্ছে রপ্তানি। এইসব নিয়ে ইসলামী ব্যাংক টালিক খাতায় আজকের আলোচনার বিষয় শিল্পের অস্থিরতা কাটলো। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বিজিএম এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ এবং এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক টালিক খাতায়। প্রথমে রিয়াদ মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম, যখনই আসলে আমরা দেখি দেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়, তার সরাসরি প্রভাবটা পড়ে দেশের শিল্প খাতে। আসলে এই সংকটটা কাটানোর উপায় কি? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অবশ্যই রাজনৈতিক পরিবর্তনের সময় আপনার টোটাল মার্কেটের সেন্টিমেন্টটা একটু অস্থিতিশীল থাকে, আমাদের টোটাল ইকোনমির উপর সেই এফেক্টটা পড়ে। তো সেতে করে আমাদের যারা কিনা ক্রেতা সাধারণ আছেন বা জনসাধারণ, তাদের মধ্যে একটি আস্থার সংকট তৈরি হয়, এবং যতক্ষণ পর্যন্ত না সেই আস্থার সংকট বা কনফিডেন্সটি আবার রিস্টোর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটটা বা চাহিদাটা কিছুটা সফট থাকে। সো অবশ্যই আমাদের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমরা সেটা দেখেছি। এর আগেও যখন এর থেকে কম ব্যক্তির হরতাল বা ধর্মঘট ইত্যাদি হতো, তখনও এটার প্রভাব আমাদের এখানে পড়েছে। বাট বর্তমানে যেটা হচ্ছে সেটা তো আমি মনে করি ইতিহাসের যে কোনো পর্যায় থেকে এই পরিবর্তনটা সবচেয়ে বৃহৎ, সবচেয়ে ব্যাপক। অতএব এখানেও আমরা অবশ্যই মানসিকভাবে টোটাল আমাদের যে 16.5 কোটি বা 17 কোটি জনগণ আছে, তারাও আমরা এই ধরনের পরিবর্তন, এত ব্যাপক পরিবর্তন আমরা এর আগে কখনো দেখিনি। এই জন্য অনেকেই আমরা কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে ঢুকছি, কিছুটা কনফিডেন্সের অভাবে আমরা ভুগছি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, বিজিএম এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক যে অস্থিরতা পোশাক খাত সহ নানা শিল্প খাতে বলা হচ্ছে, এবং তার মধ্যে একটা হচ্ছে শ্রমিক অসন্তোষ, এবং ক্রমাগত মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের বেতন বাড়লেও জীবনমান খুব একটা বাড়েনি। কিন্তু আবার এক্ষেত্রে যদি বলি, তাদের বারবার বেতন বাড়ানোর ক্ষেত্রটাও যদি আসে, সেক্ষেত্রে মালিক পক্ষের কথা যদি বলি, তাদেরও একটা সীমাবদ্ধতার জায়গা আছে। শ্রমিকদের চাহিদার মালিক পক্ষের সীমাবদ্ধতা, এই দুটার মধ্যে একটা সমন্বয় কিভাবে করা যায় এই অস্থিরতা নিরোধকল্পে? প্রথমত হচ্ছে যে সমন্বয়টা তো করা হয়েছে, আর 18 দাবি তো বিজিএমইএ অ্যাকসেপ্ট করেছে মালিকদের পক্ষ থেকে। তারপরেও তো আজকে অসন্তোষ হচ্ছে কাঠগড়াতে। 8টা থেকে 10টা বড় বড় ফ্যাক্টরি আজকে বন্ধ হয়ে গেছে। আসলে এটার শেষ কোথায়? আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ হবে, নাকি মানে এটার থেকে অন্য কোথাও যাত্রা? এটা তো বলা খুবই মুশকিল আমাদের জন্য সেক্টর থেকে এই মুহূর্তে। তো আপনার উত্তর দিতে হলে আসলে গত 25 দিনের অবস্থান দেখলে ইটস মানে স্টেট অফ প্যানিক রাইট নাও অ্যাজ ফার অ্যাজ দি ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন। আপনার জানা আছে অবশ্য যে 90 দশকে আপনার বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথ আসে শ্রীলঙ্কার আপনার যে অস্থিরতা শ্রীলঙ্কায় ছিল তামিল গরিলাদের জন্য, সেই কারণে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস আসে বাংলাদেশ। এখন আপনার আজকে যদি এটার কারণে কি গার্মেন্টস চলে যাবে, তাহলে কি কারণে যাবে, কি হচ্ছে এখানে? আসলে আমি তো আমি অ্যাজ আ মেম্বার হিসাবে বিজিএম এর শুধু যদি বলি, সাধারণ মেম্বার হিসেবে আমার প্রশ্ন তো সেটা জাগবে যে আমার ইন্ডাস্ট্রি ইজ নট সিকিউরড। নিশ্চয়ই, মানে অর্থাৎ নানান কারণে সেটা সিকিউরিটি। আপনি বলছেন 18টা দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও আসলে অস্থিরতা। আসলে নেপথ্যে আমি বিষয়টা যদি রিয়াদ মাহমুদের সাথে আলাপ করতে চাই। রিয়াদ মাহমুদ, শুনলেন যে ফয়সাল সামাদ যে বিষয়টা বলেছে, আমরা শ্রমিক সন্তোষের কথা বলছি এবং বারংবার সেদিকে কয়েকদিন পর পরে ইস্যুটা সামনে চলে আসে, তারপরও তাদের 18টি দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও আসলে অস্থিরতা। এখনও কিছু পোশাক কারখানা বন্ধ আছে। আসলে নেপথ্যের বিষয়টা কি, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, ফয়সাল ভাই যেটা বললেন, উনি হি স্পোক অ্যাবাউট আ স্পেসিফিক সেক্টর হুইচ ইজ মানে অ্যাবসলিউটলি রেলেভেন্ট। উনি গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলেছেন। আমি এখন যদি গার্মেন্টস সেক্টর ছাড়াও অন্যান্য কথা বলি, আমরা শুধু গার্মেন্টস সেক্টর কেন,
আপনি দেখেছেন ফার্মাসিউটিক্যালস এর 150 ফ্যাক্টরিতে অস্থিরতা শুরু হয়েছে, তার যে নেবারিং ফ্যাক্টরি গুলো আছে অতএব সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অতএব আমি হাতে গোনা এমন কোন ফ্যাক্টরি আমি পাবো কিনা আদৌ যেখানে কিনা এ ধরনের অসন্তোষ না হচ্ছে। সো আমরা কিছু কিছু জিনিস আমরা পাবলিকলি দেখছি, আবার কিছু কিছু জিনিস আমরা কিন্তু আমাদেরকে বলবো যে 99% জিনিস আমাদেরকে প্রাইভেটলি হ্যান্ডেল করতে হচ্ছে। সো দি ইস্যু, ফয়সাল ভাই যেটা বললেন যে বা আপনিও যেটা বললেন যে দাবি মেনে নেওয়া হচ্ছে, সেটা 18টা দাবি হোক, 8টা দাবি হোক, 9টা দাবি হোক বা 14টা দাবি হোক, it all depends on the ultimate customer as well. আপনি যদি গার্মেন্টস সেক্টরের কথা বলেন, then the garments factories are limited by the payment from the buyers. বায়াররা যদি দাম না বাড়ায় তাহলে তারা যতই ওয়েজেস বাড়াক বা ফ্যাসিলিটি বাড়াক, তারা কিন্তু এটা সাস্টেইনেবল কোনো ওয়েজ ইনক্রিজ হবে না। তারা 2, 3, 4 মাস এক্স নাম্বার অফ মাস পরে কিন্তু তারা বন্ধ হয়ে যাবে। এবং আমি যদি লোকাল ফ্যাক্টরিগুলোর কথা বলি, লেটস টক অ্যাবাউট দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টরস, প্লাস্টিক সেক্টর, এন্ড এনি এন্ড অল আদার সেক্টরস। সো আমরা যদি আরবিট্রারিলি আমরা সকল কস্ট বাড়িয়ে দেই, তবে কি হবে, আমাদের প্রোডাকশন কস্ট বাড়বে। আমাদের প্রোডাকশন কস্ট বাড়লে আমরা পণ্যের দাম বাড়াতে বাধ্য হব। আমরা যদি বাধ্য হই পণ্যের দাম বাড়াতে, তবে ইনফ্লেশনারি প্রেশার আসবে। আবার যদি আমরা সেই ইনফ্লেশনারি প্রেশারটাকে ইগনোর করি, তবে দেখা যাবে যে দ্য কোম্পানিজ, দ্য ফ্যাক্টরিজ উইল বি অপারেটিং এট এ লস। লসে যদি সে অপারেট করে, তাহলে 2 দিন পরেই সে ব্যাংক ডিফল্টার হয়ে যাবে। ব্যাংক ডিফল্টার যখন হবে, ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিতে হবে, এবং তখন কি হবে, আপনার প্রচুর কর্মসংস্থান আমরা হারিয়ে ফেলবো, এবং ব্যাংক সেক্টর যেটা কিনা অলরেডি নাজুক অবস্থায় আছে, সেটার এনপিএল কিন্তু আরো বেড়ে যাবে। সো এটা আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, অতি মানে ইটস ভেরি একটা নাজুক অবস্থায় আছি, এবং এই টাইপের অভিজ্ঞতা আমরা কিন্তু এর আগে কখনো ফেস করিনি, ফিল করিনি। উই ক্যান টক অ্যাবাউট সলিউশনস অফ কোর্স, বাট আপনি আমার কমেন্টটা জিজ্ঞেস করলেন ফয়সাল ভাইয়ের কথার পিছে কথা বলার জন্য, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। নিশ্চয়ই জনাব ফয়সাল, আপনি শুনলেন রিয়াদ মাহমুদ যে বিষয়টি বললো। আসলে আপনি যেটি বললেন যে বারবার শ্রমিকদের দাবি মেনে নেয়, এটি একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে দাবি মেনে নেওয়া হবে, তারপরেও কিন্তু অস্থিরতা থামে না, অসন্তুষ্ট থাকে, মানে কাটে না, একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকে চলে যায়, যার ফলাফল কিন্তু আমরা দৃশ্যমান। এবং ইতিমধ্যে কিন্তু যেটা এসপারেস আপনাদের তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে প্রায় 10% মতো বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের দেশি প্রতিষ্ঠান থেকে মানে রপ্তানি আদেশ কমেছে, ফলাফলটা দৃশ্যমান। আসলে এই নেপথ্যের একটা কথা বলেছেন আপনি, যে আসলে সেটা কি মানে সমাধানযোগ্য না? সমাধানের কারণেই তো আপনার 18টা দাবি মানা হলো, সমাধানের কারণেই তো সবাই একসাথে বসা হলো। তো সবাই যখন বসলাম, এখনো 7 দিনও হয়নি, তো এটাতে তো সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে। ইভেন দ্য ট্রেড ইউনিয়নদেরকে তো কাজ করার সুযোগ দিতে হবে, আপনার বিজিএমইকে সময় দিতে হবে কাজ করার জন্য, আপনার মানে গভর্নমেন্টকে কাজ করার সময় দিতে হবে। তো সেই সময় এবং যেটার উপর ভিত্তি করে সবকিছুর এই 18টা দাবি দেওয়া হলো, তো এটা যদি সবাই মেনে নিয়ে সবাই সবার কাজে ফেরত গেছে আজকে, এবং কাজ করার জন্য আবার এক্সপোর্টকে আপনার স্টেবিলাইজ করার স্বার্থে যে পদক্ষেপগুলো নেওয়া হলো, সেটার রেজাল্ট তো আজকে আবার নেগেটিভের দিকে চলে যাচ্ছে। সেটা কেন? এটা তো দেখার দায়িত্ব গভর্নমেন্টের অলসো, এবং গভর্নমেন্ট দেখে এটাকে সলিউশন করার দায়িত্ব। তো এখন আমার কথা, এটা সবার জন্য, এটা পুরো দেশের স্বার্থে, এটা মানে শুধু গার্মেন্টস সেক্টর না, কারণ এটার স্পিল ওভার আজকে রিয়াদ ভাই যে বলেন উনার ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, আজকে লেদার সেক্টরে যাচ্ছে, আজকে অন্যান্য সব ধরনের আপনার ইন্ডাস্ট্রিতে এটা স্পিল ওভার হচ্ছে। তো কথা হচ্ছে যে এটাকে কিভাবে কন্টেইন করা যায়, এবং কন্টেইন করার জন্যই কিন্তু ওই 18টা দাবিকে সবাই সমন্বয় করে কিন্তু 18টা দাবিকে আপনার মানে সাইন করা হলো, এবং সেটার ব্যাপারে কাজ করার একটা প্রতীক্ষা দেওয়া হলো। তাহলে তো কিছুই এখন কোনো জিনিসেরই কোনো মাত্রা নেই। তাহলে নিশ্চয়ই দাবি মানার পরও যদি সেক্ষেত্রে অস্থিরতা বাড়ে, তার মানে নেপথ্যে আসলে বিষয়টা কি কাজ করছে সেটাও নিশ্চয়ই চিন্তার বিষয়। নিশ্চয়ই নীতি নির্ধারণী মহল যারা আছে তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে কাজ করবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর আবারও আপনার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। টালি খাতায় আজকের আলোচনার বিষয়
শিল্পের অস্থিরতা কাটলো আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বিজিএম এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ এবং এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ। আমরা আবারও ফিরছি আলোচনায়। রিয়াদ মাহমুদ, বিরতির আগে ফয়সাল সামাদ বেশ কিছু তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন এবং যে শ্রমিক অসন্তোষ সেটার ব্যাপারেও তিনি বেশ কিছু তার কথা বলেছেন। আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাই, সম্প্রতি যে শ্রমিকদের অসন্তোষ এবং শিল্পে যে অস্থিরতা, সামগ্রিক শিল্পের কথাই যদি বলি, আপনি যেটা বলছেন শুধু পোশাক খাত না, অন্যান্য শিল্প যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অস্থিরতা নেপথ্যের কারণ বলেছে শ্রমিক অসন্তোষ, ঝুট বাণিজ্য এবং আরেকটি বিষয় হচ্ছে উস্কানি। শ্রমিকদের বিষয়টি সরাসরি মালিক এবং শ্রমিকদের মধ্যে পর্যালোচনার বিষয় থাকলেও বাকি দুটির আসলে নেপথ্যে কারা? আসলে দেখুন, আপনি যখন নেপথ্যের কথা বলছেন, লেটস টক অ্যাবাউট নেপথ্য। মানে আসলে আমরা যদি বলি দেয়ার ইজ আ কনস্পিরেসি থিওরি, দে মে বি পার্টিকুলার পার্সেন্টেজ আছে, ঠিক আছে, কেউ কোনো কোয়ার্টার বা কোথাও কোনো শিল্প এলাকায় কোনো একটি পকেটে কেউ উদ্দেশ্যমূলকভাবে কিছু করছে, সেটা হতে পারে, বাট দ্যাটস আ ভেরি স্মল পার্সেন্টেজ। দি মেইন ফ্যাক্টর ইজ দ্য ডিমান্ড ফ্যাক্টর। আপনারা বর্তমানে যদি আমরা দেখি, দ্য ডিমান্ড domestic demand in the country for most commodities, for most products is down by 25 to 30%। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি। সো এখন কথা হচ্ছে কি, যে আমরা যতই কনস্পিরেসি থিওরি বলি না কেন, ডিমান্ড ফ্যাক্টরটা কিন্তু আমরা উঠাতে পারছি না। সো অ্যাজ ফার এজ দি এক্সপোর্ট সেক্টর ইজ কনসার্ন, আমরা যাই বলি না কেন, বায়ার যদি বাংলাদেশের উপরে কনফিডেন্সটা হারিয়ে ফেলে, তবে সে এখানে অর্ডার প্লেস করবে না। সে যদি অর্ডার না প্লেস করে ফেলে, দেন দেয়ার ওয়ন্ট বি আ ডিমান্ড issue in the garments factories. So এই ডিমান্ডটাকে কিন্তু আমাদের উঠাতে, the confidence has to get back into the country. কনফিডেন্সটা ফিরে পেতে গেলে আমরা কি করতে পারি? আমাদের অবশ্যই স্টেবিলিটি আনতে হবে। We are all looking forward to meaningful reform. We are all looking forward to sustainable reform. কারণ আমরাও তো there were certain elements যেটা কিনা আমাদের দেশে হচ্ছিল, আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম, আমরা হাপিত্তেশ করছিলাম। সো এটা আমি অনেকটা বিদ্যুতের মতো আপনার সাথে তুলনা করবো। দি ইলেকট্রিসিটি ইজ ভাইটাল টু লাইফ। সো এছাড়া আমরা জীবনযাত্রা মান করতে পারবো না ইত্যাদি। কিন্তু বিদ্যুৎটা যদি আমরা প্রপারলি কন্ট্রোল না করতে পারি, বিদ্যুতের উপরে যদি আমরা প্রপারলি হাত না দিতে পারি, আমরা যদি ইনসুলেট না করতে পারি বিদ্যুৎটাকে, আমরা যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু বিদ্যুতে আমাদের কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সো আমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই যে রিফর্ম ফোর্স, যে ফোর্সে আমরা আগাচ্ছি, এটাকে একটা কাঠামো দিতে হবে। এবং এই কাঠামোর মধ্যে যদি আমরা না আনি, দেন আমাদের রিফর্মটা কিন্তু যে ভালো দিকগুলো আছে, দের কিছু কিছু মন্দ দিক কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। যেমন মনে করেন শ্রমিক অসন্তোষ, এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। যেমন করেন ডিমান্ড ফ্যাক্টর, আপনি যদি মানুষের মনে কনফিডেন্স না আনতে পারেন, বিদেশি বায়ারের মনে কনফিডেন্স না আনতে পারেন, তাহলে আপনি যত রিফর্ম করেন না কেন, তাহলে কিন্তু আপনার ইকোনমি যদি ধসে যায়, তাহলে কিন্তু রিফর্মটা অনেকটা মূল্যহীন হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই এই দুটো কিন্তু আপনার হাতে হাত মিলিয়ে চলতে হবে। তা না হলে কিন্তু আমরা যে আশা, যে ভরসা নিয়ে আমরা বুক বেঁধেছি, তাহলে সেটা কিন্তু সাকসেসফুল হবে না। নিশ্চয়ই। আরেকজন আছে ফয়সাল সামাদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন শ্রমিক অসন্তোষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বলছিলেন, এর সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। শ্রমিক অসন্তোষের পাশাপাশি বর্তমানে আরেকটা বিষয় যেটা যুক্ত হয়েছে, আমরা বছরের শুরু থেকে দেখছি গ্যাস সংকট, যার কারণে আমাদের বিভিন্ন শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। তার উপর আছে বিদেশি ক্রেতারা কিন্তু ইতিমধ্যে সাম্প্রতিক যে সংকট, একটা তথ্য মধ্যে 10% প্রায় রপ্তানি আদেশ কমেছে। এই যে সংকটটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, এক, আরেকটি বিষয়, যে ক্রয়াদেশগুলো চলে যাচ্ছে সেগুলো কি কার ফেরত আনা সম্ভব কিনা? দেখেন, আমি প্রথমত একটু ফেরত যেতে চাই। আপনি নেপথ্যে কারা বলেছিলেন কথাটা, তো আসলে এখানে নেপথ্যে কারা, এটা বা এইটার বিষয়বস্তুটা কিন্তু আমরা জানতে চাই। আমি মনে করি যে আমরা যারা বিজনেস কমিউনিটি আছি, আমরা জানতে চাই যে এটা কেন হচ্ছে। আমরা তো প্রোটেকশন অফ দ্য ইন্ডাস্ট্রিজ আমরা চাই, আমরা প্রোটেকশন অ্যাজ সিটিজেন্স আমরা চাই। তো সেটা এখানে পিছনে কোনো কনস্পিরেসি আছে কিনা, সেটা কিন্তু গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি টু টেক ডিউ ডিলিজেন্স অন দ্য ম্যাটার। সো আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা মিডিয়া, ইউ নিড টু অলসো ইনভেস্টিগেট দ্য ম্যাটার ইন দ্য রাইট কনটেক্সট। আর যেটার সাথে আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্ক, দেখেন, ইন্ডাস্ট্রি চলার স্বার্থে কিন্তু 18 দাবি আমরা একসাথে আসলাম 18 দাবির ক্ষেত্রে। এবং এখন ইন্ডাস্ট্রি যদি না চলে, তাহলে আপনার এক্সপোর্ট এবং ইনভেস্টমেন্ট আসলে দুইটাই তো কিভাবে করে ধরে রাখবেন,
সেটা প্রশ্ন এন্টায়ার বিজনেস কমিউনিটি এখন প্রশ্ন করা উচিত বা করছেন। তো এটা কিন্তু আবার আমার আমার ওপিনিয়ন যদি আপনি চাচ্ছেন, আমি বলবো যে the business community and the government and all the stakeholders need to unite together and to understand the bottom line এখানে কোথায় আছে। আমাদের বটম লাইনটা মিনস আমাদের আসলে কোন জায়গাতে আমাদের প্রায়োরিটি করা দরকার এই মুহূর্তে। আপনি গ্যাসের কথা বলেছেন, এটা আজকের না, এটা গত 1 বছরের প্রায়োরিটি ছিল। ইলেকট্রিসিটি 1 বছরের প্রায়োরিটি আছে। তো সেখানে তো রাতারাতি গিয়ে গ্যাসও বাড়বে না, ইলেকট্রিসিটিও বাড়বে না। তো আমাদের মিল কারখানা যতটা আমাদের যে অবস্থানে আছে আমরা সেখান থেকে চালাচ্ছি, সেটা যেটা বলছিলাম যে একটা হিসাব করে দেখতে হবে যে আসলে কোনো লাভ লোকসান আছে কিনা এখন ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, শুধু পোশাক শিল্প না। তো এটার জন্য যখন গ্যাস ইলেকট্রিসিটি থাকবে না, তখন তো কোনো পোশাক শিল্প বা কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না। তো ওই হিসাব টানার সময় হয়ে গেছে এখন সবার। এখন আমাদের ক্ষেত্রে যেটা আপনি দেখছেন, সেটার জন্য আমি বলবো যে গ্যাস ইলেকট্রিসিটি এই মুহূর্তে ফ্যাক্টরি চললে না গ্যাস ইলেকট্রিসিটি লাগবে। তো তাহলে আগে চালানোর ব্যবস্থা করি। তার থেকেও বড় যে বিষয় সেটা হচ্ছে সবাইকে একসাথে থেকে একটা বটম লাইনে এসে নিজেদেরকে ইউনাইটেড মানে একসাথে। এছাড়া আসলে মানে কোনো বিকল্প নেই এই মুহূর্তে অস্থিরতা নিরসন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে টালিঘাটে এসে যুক্ত হওয়ার জন্য। শিল্প বাণিজ্য দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিঘাটা। যে পর্যন্ত সঙ্গে থাকুন।